আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টের সামনে, যেখানে আজ নওশাদ সিদ্দিকীর প্রায় 40 দিন জেল কাটার পর হ্যারিস স্ট্রিট থানা, নিউ মার্কেট থানা, কেএলসি থানা, কখনো তাকে বারুইপুর করে, কখনো তার ব্যাংশাল করে তোলা হয়েছিল। অবশেষে আজ সেই মামলা আজ মার্চের 1 তারিখে উঠল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে যে মামলা যারা ছিলেন, যে আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ যে সমস্ত আইনজীবীরা ছিলেন, আমরা জেনে নেব আজকে দিনে মামলার কি হলো এবং কোন দিকে গড়াচ্ছে। নওশাদ কি জামিন পাবে না আগামী দিনে তার জেলে থাকতে হবে, কি বলবে না? এর আগে জয়মাল্য বাগচির ঘরে শুনানি হয়েছিল। সেদিন অপোজিট পার্টি মানে পিপি 7 দিনের টাইম চেয়েছিল। সেটা আজকে আমাদের অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি স্যার উনি নেই, আজকে ম্যাটারটা উঠেছিল অনারেবল জাস্টিস দেবাংশু বসুর ঘরে। তো জাস্টিস অনেক শুনেছে, একটাই কোশ্চিন পিপিকে জিজ্ঞাসা করলো যে নওশাদ সিদ্দিকী সাহেব কোথায় মানুষকে প্ররোচনা দিয়েছে বা মেরেছে পুলিশকে, সেটা আমাদেরকে ভিডিও ক্লিপে দাও। পুলিশ এবং পিপি কোনো জায়গায় এটা পায়নি। অনেক কটা ভিডিও ক্লিপ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো জায়গায় মানে একদম পার্টিকুলার ভাবে কোনো জায়গায় পাইনি। পিপি আজকে টাইম নিল যে কালকে এই ম্যাটারটা রাখার জন্য, যে আমরা অন্য কোনো এভিডেন্স দেবো। এবং পুলিশ অথরিটি কিছু ফুটপাতের লোককে এভিডেন্স হিসেবে দেখাচ্ছে যে পুলিশের মানে নওশাদ সিদ্দিকী সাহেব যখন ডাইস থেকে নেমে যখন আন্দোলনে যাচ্ছিল, সেই সময় নওশাদ সিদ্দিকীর সামনে মানে বলেছে যে আমরা আজকে পুলিশকে মারবো। মিথ্যাভাবে করে পুলিশ সাক্ষী জোগাড় করে এই কেসের সঙ্গে ট্র্যাক করতে চাচ্ছে। নওশাদ আদৌ মাইকে বলেনি, কোনো একজন হকারের কথা শুনে পুলিশ এই কেসটা চালিয়ে যাচ্ছে বলে আপনি বলছেন? পুলিশের যা মানে ওই দেখাচ্ছে 161 স্টেটমেন্ট করেছে যে নওশাদ সিদ্দিকী সাহেব ফুটপাতে যাচ্ছে, সেই সময় বলেছে যে পুলিশকে আজকে মারবো। বাট এরকম কোনো কিছু ভিডিও ক্লিপ বা কোনো নেই, জোর জবত করে কোনো একটা ফুটপাতের হকারকে দিয়ে উইটনেস করিয়েছে। সেটা কি কোনো ভিডিও ক্লিপে আছে না এমনি লিখিতভাবে? লিখিতভাবে কোনো ভিডিও ক্লিপ না, কোনো ভিডিও ক্লিপ নেই, একদম লিখিতভাবে করে পুলিশ একদম সাজিয়ে মিথ্যাভাবে করে ম্যাটারটা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি কি বলবেন এই নওশাদ সিদ্দিকীর বিষয়ে, যেভাবে দীর্ঘদিন ধরে মামলা গড়ালো এবং একজন বিধায়ককে পশ্চিমবঙ্গের মাটিতে আটকে রেখে দিয়ে যেভাবে হাইকোর্ট পর্যন্ত আসতে হলো, কি বলবেন? এই মামলাটা তো মিথ্যে মামলা, যেমন করেও পুলিশ জড়িত করতে চেয়েছে ওনাকে। তো এইটা আমার মনে হয় মামলাটা দাঁড়াবে না। হ্যাঁ, এইটা সাহেব একদম ভালোভাবেই এটা বুঝে গেছেন, আর এইটা ডিসপোজ করা হবে শিগগিরই।